মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নতুন এক মোড়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক হামলার পর ইরান যে পাল্টা আঘাত হেনেছে তার প্রভাব সরাসরি এসে পড়েছে উপসাগরীয় দেশগুলোর ওপর। ফলে সংঘাত এখন আর কেবল ইরান ইসরায়েল বা ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তার ভিত্তিকেই নাড়িয়ে দিয়েছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের আক্রমণের জবাবে শুধু ইসরায়েলকে লক্ষ্য করে না, উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে কেন্দ্র করেও হামলা চালায় ইরান। ফলে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান ও সৌদি আরব হামলার শিকার হয়েছে, যা পুরো মধ্যপ্রাচ্যকে জটিল সমীকরণে ফেলে দিয়েছে। প্রশ্ন উঠেছে, গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি ভুক্ত দেশগুলো কি করবে? ইরানের বিরুদ্ধে কি কৌশলগত পদক্ষেপ নেবে, নাকি সরাসরি যুদ্ধে জড়িয়ে যাবে? নিজ অঞ্চলের দেশের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ালে ইমেজ সংকট হবে কিনা, অভ্যন্তরীণ এবং আঞ্চলিক রাজনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে কিনা, আবার নিষ্ক্রিয় থাকলেই বা কি হবে, এমন সব প্রশ্নে জর্জরিত জিসিসি। কাতারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জাসিম আল থানি প্রকাশ্যে সতর্ক করে বলেছেন, জিসিসি দেশগুলো যেন সরাসরি ইরানের সঙ্গে যুদ্ধে না জড়ায়। তার মতে, এমন সংঘাত উভয় পক্ষের সম্পদ ক্ষয় করবে এবং বাইরের শক্তির হস্তক্ষেপের সুযোগ বাড়বে। একই সঙ্গে তিনি জিসিসির ঐক্যবদ্ধ অবস্থানের উপর জোর দিয়েছেন। বিশ্লেষকদের মতো উপসাগরীয় দেশগুলোর জন্য সবচেয়ে বড় উদ্বেগ অবকাঠামোগত নিরাপত্তা। বিদ্যুৎ কেন্দ্র, পানি লবণাক্ততা নিরসন প্ল্যান্ট এবং জ্বালানি স্থাপনা সরাসরি ঝুঁকির মধ্যে রয়েছে। উপসাগরীয় অঞ্চল বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে। কাতার বিশ্বের অন্যতম বৃহৎ গ্যাস রপ্তানিকারক এবং হরমুজ প্রণালী দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবাহিত হয়। এই সরবরাহ ব্যবস্থা এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। সামরিক বিশ্লেষকদের ধারণা, জিসিসি দেশগুলো সরাসরি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে অভিযান পরিচালনা করবে না, বরং সমন্বিত কাঠামোর মাধ্যমে প্রতিক্রিয়া জানাবে। পেনিনসুলার শিল্ড ফোর্স জিসিসির যৌথ প্রতিরক্ষা বাহিনীর মাধ্যমে নিজেদের সার্বভৌমত্ব রক্ষার বার্তা দিতে পারে। তবে এই সংঘাতের আরেকটি বড় প্রভাব পড়েছে উপসাগরীয় দেশগুলোর আন্তর্জাতিক ভাবমূর্তিতে। দীর্ঘদিন ধরে তারা নিজেদের স্থিতিশীল, বিনিয়োগ বান্ধব এবং নিরাপদ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে উপস্থাপন করে এসেছে। সেই স্থিতিশীলতার বর্মে ভাঙন ধরিয়েছে তেহরান আক্রমণ। সব মিলিয়ে পরিস্থিতি একটি নতুন আঞ্চলিক বাস্তবতার দিকে ইঙ্গিত দিচ্ছে। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন প্রক্সি যুদ্ধ চললেও এখন সরাসরি রাষ্ট্র বনাম রাষ্ট্র সংঘাতের প্রবণতা দৃশ্যমান। উপসাগরীয় দেশগুলো আপাতত সংঘাতের বাইরে থাকতে চাইলেও ঘটনা প্রবাহ তাদের কতটা সেই অবস্থানে থাকতে দেবে, তাই দেখার বিষয়। মুশরিফা নুজাত, দেশ টিভি।